নানা চড়াই উতরাই পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ১৯৯৭ সাল থেকে দীর্ঘ পথ চলায় দেশ বিদেশের আলোচিত সংবাদ, নিত্য নতুন অনুষ্ঠান নির্মাণ করে এরই মধ্যে অগণিত দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে এটিএন বাংলা। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী ও কলাকুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন এই ছুটে চলা। দীর্ঘ এই যাত্রায় এটিএন বাংলার পালকে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত এমি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, তাই যেন দায়িত্বটা বরাবরের মতোই বেশি। দর্শকের কথা মাথায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ, শিশুতোষ অনুষ্ঠান, টকশো, নাটকসহ এটিএন বাংলার পর্দায় থাকে চোখ ধাঁধানো সব আয়োজন। ঝকঝকে রঙিন পর্দার এত সব সৃজনশীল কাজে যুক্ত থাকেন কয়েকশো দক্ষ কর্মী ও কলাকুশলী। পথ চলার শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর এটিএন বাংলা। অস্থির প্রতিযোগিতায় গান ভাসিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অগণিত দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এটিএন বাংলার সংবাদকর্মীরা। তাই তো দিনরাত দেশের আনাচে কানাচে সংবাদকর্মীদের ছুটে চলা। তুলে আনেন সমস্যা, সম্ভাবনা, ইতি কিংবা নেতিবাচক সব খবর। সংগ্রহ করা সে সংবাদ কয়েক ধাপ পেরিয়ে পৌঁছে যায় দর্শকদের কাছে। টিভির ঝকঝকে রঙিন পর্দার পাশাপাশি এটিএন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে মুহূর্তে চলে যায় সে খবর। বিগত ২৭ বছর আমরা যেভাবে জনগণের কাছে বস্তুনিষ্ঠ, সত্য এবং সঠিক সংবাদ পরিবেশন করে এসেছি, আমরা বর্তমান এবং ভবিষ্যতেও কিন্তু সেই অঙ্গীকারবদ্ধ আমাদের দর্শকদের কাছে। আমরা মনে করি যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা রকম অনলাইন মিডিয়ার ভিড়ে যে একটা অসামঞ্জস্যপূর্ণ সংবাদ, কার আগে কে পরিবেশন করবে, সংবাদের মধ্যে কোনো তথ্য থাকবে না, ভুল তথ্য থাকবে, এই সকল বিষয়গুলোর মধ্যে কিন্তু এটিএন বাংলা ঘা ভাসাতে চায় না। এটিএন বাংলা মনে করে যে সমাজ, রাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই তারা জনগণকে সেই ধরনের তথ্যবহুল সংবাদ দিতে চায় যে তথ্যগুলো সঠিক, যে তথ্যগুলো নির্ভরযোগ্য। এটিএন বাংলা সংবাদের পাশাপাশি দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে নিত্য নতুন প্রোগ্রাম তৈরি করে অনুষ্ঠান বিভাগ। নাটক, গান, শিক্ষামূলক ইসলামিক প্রোগ্রাম, ক্ষুদে সংবাদকর্মীদের জনপ্রিয় অনুষ্ঠান আমরা করব জয়, সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে জনপ্রিয় টকশো, ইস্পাহানি মির্জাপুর, শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটল টাটা, এটিএন সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী দিন, এছাড়া চায়ের চুমুকে এবং অনুসন্ধানী অনুষ্ঠান বিবেকের কাছে প্রশ্নসহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। এটিএন বাংলার যত অনুষ্ঠানমালা আছে, শুধু আমরা একই চিন্তা করি না যে কিভাবে ইনকাম করব, আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে অনেক কাজ করে থাকি। আমরা করব জয়ের মতো অনুষ্ঠান আছে যেটা সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। এত সব গল্প, শত শত দক্ষ কর্মী, এসবের পেছনের স্বপ্নদ্রষ্টা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, যার দূরদর্শী চিন্তা ও সাহসী উদ্যোগে যাত্রা শুরু হয় দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার, যার সারথি হয়ে পরবর্তী পথ চলা শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের। ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমাদের এই ২৮ বছরের পদার্পণ। শুরুতে আমাদের যাত্রা এত সহজ ছিল না। সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, তখন স্যাটেলাইট টিভি দিয়ে যে একটা টিভি চলতে পারে এই ধারণা তখন কারোই ভিতরে ছিল না। আমরা ঠেকে ঠেকে শিখছি, কিন্তু এখন যারা আছে তারা অলরেডি রেডিমেড সব কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শুরুতে আমাদের এটা হয়নি বলে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বেগ পাইতে হয়েছে। দর্শক মূল্যে আপনাদেরকে আবারও ধন্যবাদ দেব, কারণ আপনারা
এই 27 বছর আমাদের এটিএন বাংলাকে যেভাবে পছন্দ করে দেখে আসছেন, এবং আপনাদের জন্যই আজকে এটিএন বাংলা শুরু থেকে এখন পর্যন্ত আমরা প্রায় শীর্ষেই আছি। বাচ্চাদের একটি প্রোগ্রাম ডকুমেন্টারি সিলেকশনের তারা এটাকে ওই প্রোগ্রামের উপরেই আমাদেরকে এমি অ্যাওয়ার্ড দেয়। অস্কারের মতন একটি পুরস্কার এমি অ্যাওয়ার্ড আমরা প্রথম এশিয়ার মধ্যে আমরা আনতে সমর্থ হই। আমরা ঠিক 7 বারও নমিনেশন পেলাম। তখন নমিনেশন পাতে এনএসএফ থেকে আমাদেরকে তখন দেওয়া হয়েছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত আমরাই পাইছি। রাজনীতি, বিনোদন, ব্যবসা, অপরাধ কিংবা অনুসন্ধানে যে কোনো মুহূর্তের তাজা খবরের খোঁজে এটিএন বাংলার সংবাদকর্মীরা। আছে সৃজনশীল বিনোদনমূলক সব ধরনের অনুষ্ঠানও। শুভক্ষণের এই দিনে বলতে হয় শুভ জন্মদিন এটিএন বাংলা। দুযুগের বেশি সময়ের পথ চলায় প্রাপ্তি অপ্রাপ্তি যাই থাকুক না কেন, লক্ষ্য কিন্তু একটাই, দর্শকের আস্থা ও ভালোবাসা। অবিরাম বাংলা, বাংলার মানুষ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিকে ধারণ করে এগিয়ে যেতে চায় আরও যুগ যুগ ধরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।